ওম শান্তি। আজকে 6 জানুয়ারি 2026 বাবার অমৃতবাণী। আজকের মহাবাক্য শুনব। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, ব্রহ্মা বাবা, শিব বাবার রথ উভয়ের একত্র পাঠ চলে, এতে সামান্য সংশয় আসা উচিত নয়। আজকের প্রশ্ন, মানুষ দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য কোন কৌশল রচনা করে যাকে মহাপাপ বলা হয়? কারণ এই দুঃখের দুনিয়াতে মানুষ তো হাবুডুবু খাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে, এবং দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য যখন বিভিন্ন মানুষের কাছে যায়, বিভিন্ন বিষয়বস্তুকে আধার মনে করে, আর সেই আধার যখন তাকে সহায়তা করতে পারে না, তখন সে এক কৌশল রচনা করে, আর এটাকেই মহাপাপ বলা হয়। আর ঈশ্বর আজকে আমাদের এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, এই মহাপাপ আমরা কেন করব? এটা হলো অজ্ঞানতা। উত্তর, মানুষ যখন দুঃখী হয় তখন নিজেকে মারার অর্থাৎ শেষ করে দেওয়ার নানা উপায় রচনা করে, জীবঘাত করার কথা ভাবে, মনে করে এতে আমরা দুঃখ থেকে মুক্ত হয়ে যাব। কিন্তু এর মতো মহাপাপ আর কিছু নেই। তারা আরও দুঃখে জড়িয়ে পড়ে, কারণ এটি তো সীমাহীন দুঃখেরই দুনিয়া। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সমন, সুপ্রভাত আর নমস্কার। আত্মাদের পিতা তার আত্মারূপী সন্তানদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণে স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, কখনোই ছুঁইমুই অর্থাৎ অতি সংবেদনশীল হওয়া যাবে না। দৈবী গুণ ধারণ করে নিজের চলন চরিত্র সংশোধন করতে হবে। নাম্বার 2, বাবার ভালোবাসা পাওয়ার জন্য সেবা করতে হবে, কিন্তু যা অন্যদের শোনাও তা নিজে অবশ্যই ধারণ করতে হবে। কর্মাতীত অবস্থায় পৌঁছানোর জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। আজকের বরদান: সাকাররূপী বাপদাদাকে সম্মুখ অনুভবকারী কম্বাইন্ড রূপধারী ভব। যেমন শিবশক্তি কম্বাইন্ড, তেমনি পাণ্ডবপতি ও পাণ্ডব কম্বাইন্ড। যারা এমন কম্বাইন্ড রূপে থাকে তাদের সামনে বাপদাদা সাকার রূপে সব সম্পর্ক সহ উপস্থিত থাকেন। এখন দিন দিন আরও বেশি এমন অভিজ্ঞতা হবে যেন বাপদাদা সামনে এসে দাঁড়িয়েছেন, হাত ধরেছেন। বুদ্ধি দিয়ে নয়, চোখ দিয়ে দেখবে, অনুভব হবে। কিন্তু এক বাবাই আর কেউ নয়। এই পাঠ যদি পাক্কা হয়ে যায়, তবে যেমন ছায়া সর্বদা সঙ্গে ঘুরে, তেমনি বাপদাদা চোখের সামনে থেকে কখনোই সরে যাবেন না, সর্বদা সম্মুখের অনুভূতি থাকবে। আজকের স্লোগান: মায়াজিৎ প্রকৃতিজিৎ হওয়া শ্রেষ্ঠ আত্মাই স্বকল্যাণী তথা বিশ্বকল্যাণী।